হ্যালো ডিয়ার জব অ্যাসপিরিয়েন্টস, তপমন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি এখন তোমাদের সামনে যে ভিডিওটা করছি এটা এসএসসি ওটিআর সংক্রান্ত। ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ঠিক আছে। এসএসসি কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন থেকে, মানে তোমরা তো এসএসসির অনেকেই জিডি কনস্টেবল বা এমটিএস এর পরীক্ষা দাও বা সিএইচএসএল পরীক্ষা অনেকে দিতে পারো যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো, বা সিজিএল, এছাড়া সিলেকশন পোস্টের তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেল অবধি সব রকম ক্যান্ডিডেটরা এক্সাম দিতে পারো। তো এসএসসি কয়েকদিন আগে একটা নোটিশ বার করেছিল, নোটিফিকেশন দিয়েছিল যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে এসএসসির ওয়েবসাইটে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগে তো যারা পরীক্ষা দিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সিস্টে আছো তাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন এডিট করার জন্য একটা অপশান দিয়েছিল। অপশানটা লাস্ট ডেট ওটিআর রেজিস্ট্রেশনের এডিটিংয়ের লাস্ট ডেট দিয়েছিল 31/5/2025, কিন্তু 31/5/2025 মধ্যে অনেক স্টুডেন্টই অনেক ক্যান্ডিডেটই মিস করে গেছো। তার জন্য এসএসসি থেকে আরও আরেকবার কিন্তু এসএসসি থেকে কিন্তু আরেকবার ওটিআরটা ওপেন করে দেওয়া হয়েছে, রিওপেন করা হয়েছে এই ফর্মটা, এবং এই ফর্মটা ওটিআরটা এডিট করার জন্য, মানে এক্সিস্টিং ওটিআর ডিটেলস, ঠিক আছে, নিউ ক্যান্ডিডেটদের জন্য নয়, এক্সিস্টিং যারা আছো, এক্সিস্টিং ক্যান্ডিডেট যারা আছো তাদের যদি কোনো নামের বানান ভুল হয়ে থাকে, বা কারোর যদি ধরি ওবিএস বা ইডাব্লিউ সার্টিফিকেট তখন ছিল না এখন এসেছে, এরকম যদি হয়ে থাকে, বা কোনো কোয়ালিফিকেশান তুমি রিসেন্ট পাস আউট হয়েছো, কোয়ালিফিকেশানটা অ্যাড করতে চাও, সেই হিসেবে যদি কেউ ওটিআর এডিট করতে চাও এক্সিস্টিংরা, তাহলে কিন্তু তোমরা 19/6 থেকে শুরু হয়ে গেছে 30/6 অবধি কিন্তু লাস্ট ডেট, এর মধ্যে কিন্তু ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে। আমি বারবার বলছি এটা কিন্তু ফর এক্সিস্টিং ক্যান্ডিডেটদের জন্য, এক্সিস্টিং যারা নিউ আছো তাদের জন্য নয়। নিউ যারা আছো তারা কিন্তু যত ফর্ম ফিল আপ যখন শুরু করবে নিউ ক্যান্ডিডেটরা, তখন কিন্তু তোমরা ওটিআর করতে পারবে, কিন্তু এক্সিস্টিং ক্যান্ডিডেটরা, কারণ এক্সিস্টিং ক্যান্ডিডেটরা কিন্তু আর নতুনভাবে ওটিআর করতে পারবে না। তার কারণ হচ্ছে তাদের আধার অলরেডি আধার নাম্বার কিন্তু দেওয়া থাকলে, বা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকলে কিন্তু সেই মোবাইল নাম্বার ইমেল আইডির এগেন্সটে বা সেই আধার নাম্বারের এগেন্সটে কিন্তু আর তোমাকে ওটিআর করতে দেবে না। সুতরাং এক্সিস্টিং ক্যান্ডিডেটদের কিন্তু ওটিআর যদি মনে হয় ভুল হয়েছে বা ভুল আছে বা আপডেট করতে হবে, তাহলে কিন্তু 30/6 মধ্যে অবশ্যই কিন্তু তোমরা ওটিআরটা আপডেট করে নিও এসএসসির ওয়েবসাইটে গিয়ে। ওকে, তো এটাই বলার ছিল। আর তোমরা ওয়েবসাইট থেকে আপডেট করার খুব ইজি নিয়ম আছে, তোমরা তো সকলে জানো যে ssc.gov.in এই ওয়েবসাইটটা থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই ওয়েবসাইটটা খুলবে, খোলার পরে তোমরা দেখবে এখানে ডান দিকে ওপরে টপে লগ ইন বা রেজিস্টার বলে যে অপশনটা আছে, এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের এখানে নিউ রেজিস্টার যদি করতে চাও, কোনো নতুন ক্যান্ডিডেট হলে রেজিস্টার করতে হবে তাকে। আদারওয়াইজ যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট আছো তারা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং এই ক্যাপচাটা দিয়ে তোমরা লগ ইন করলেই কিন্তু তোমরা নিজেদের ফর্মটা আবার খুলতে পারবে, রিওপেন করতে পারছো। এটা কিন্তু আগে হচ্ছিল না, রিওপেন করা যাচ্ছিল না, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। যদি কারোর কিছু এডিট ডিউ থেকে থাকে সে কিন্তু অবশ্যই কিন্তু ওটিআরটা 30/6 মধ্যে কিন্তু অবশ্যই আরেকবার রিওপেন করতে সুযোগ দিয়েছে এসএসসি থেকে, অবশ্যই কিন্তু করে নেবে। কেউ কিন্তু কোনো মিসলিড বা কোনো কিন্তু মিসইউজ কিন্তু করবে না, সেটা কিন্তু ক্যান্ডিডেটকে কমিশন থেকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এটা একটা ডিসক্লেমার দেওয়া হয়েছে। আমাদের তপবন স্টাডি সেন্টারে নিউ অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 29শে জুন থেকে, এবং আমাদের আগামীকাল 24শে জুন থেকে আরআরবি এলপি সাইকোলজিক্যালের আরেকটা ব্যাচ শুরু হচ্ছে, 4th ব্যাচ। এটাতেও যাদের কোনো কোয়ারিজ থাকবে তারা অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে 8820022385 অথবা 9681026768 এই নাম্বারগুলোতে সকাল 9টা থেকে বিকাল 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।